নাইম ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি অত্যন্ত ভালো আছি। আমার ইউটিউব দর্শকদের উদ্দেশ্যে এই মাশরুম চাষ সম্পর্কে বিস্তারিত একটু বলেন। অনেকে এই ভিডিও দেখে বলবে যে এটা আছে ইউটিউবে ভিউ বাড়ানোর জন্যে ভিডিও করে এই আবোল তাবোল হিসাব কিতাব, এই সম্পর্কে যাতে সঠিক তথ্য। মানুষ যাতে সঠিক তথ্য পায় সেইভাবে আছে কথাগুলো সঠিক বলবেন। জি, ধন্যবাদ জানাচ্ছি নিউটন ভাইকে আমার খামারে আসার জন্য এবং একটি ভিডিও করে মাশরুম প্রচারের সুযোগ করে দেওয়ার জন্য। তো মাশরুম একটি সম্ভাবনাময় সবজি। কেন সম্ভাবনাময় সবজি? কারণ আজ থেকে প্রায় 10 বছর আগেও মাশরুমের আসলে ওইভাবে প্রচার বা প্রসার ছিল না। যে এখন কিন্তু মানুষ মাশরুম দেখতেছে, চিনতেছে বা খাচ্ছে। 10 বছর আগে মানুষ মাশরুমকে বলতো পুষ্টি ব্যাঙের ছাতা, যে এখন বলতেছে পুষ্টির ছাতা। তো আস্তে 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 ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, চিনতেছে, মানুষ অর্গানিক ফুডের দিকে ঝুঁকতেছে, সেখানে মাশরুম অন্যতম। মাশরুমকে সাধারণত সুপার ফুড বলা হয়, কারণ মাশরুমের কোনো সাইড ইফেক্ট নাই, এটা আপনি আনলিমিটেড খেলেও কোনো ক্ষতি নাই। খাদ্যের 60টি উপাদান এর মধ্যে বিদ্যমান, যার ফলে আপনি অন্য খাবার, দুটো একটা খাবার আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে মাশরুমও খান, তাহলেও কোনো পুষ্টির অভাব আপনার শরীরে দেখা দিবে না। এছাড়া মাশরুম 9টি খাদ্যের যে 9টি অ্যামাইনো অ্যাসিড, যেটা মাশরুমের মধ্যে বিদ্যমান, যার ফলে এটা মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটা ছিল মাশরুমের উপকারিতা। এছাড়া মাশরুম চাষ করে যে লাভবান হওয়া সম্ভব, এটা একেবারেই সত্য। না হলে আসলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না, বা নিউটন ভাই আসতো না আমার খামারে ভিডিও করতে। তাহলে হয়তো আমি অচিরেই হারিয়ে যেতাম বা অন্য কোনো পেশায় মনোযোগী হতাম। সাধারণত 2006 সালে আমার খামারে যাত্রা শুরু। আমার আব্বু জনাব অলিউর রহমান শেখ মাশরুমের একটি কারিগরি প্রশিক্ষণ নিয়ে মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সহায়তায় মাশরুম চাষ শুরু করেন। তারই ধারাবাহিকতায় শুরুতে একটু প্রতিকূলতা হলেও আস্তে আস্তে আমরা মাশরুমের ভালো একটি মার্কেট তৈরি করতে পারি, উৎপাদন এবং বিপণনের সহজ পদ্ধতি বের করতে পারি, যার ফলে আস্তে আস্তে ডে বাই ডে মাশরুম উৎপাদন খুবই সহজ হচ্ছে। এছাড়া আমাদের দেশের আবহাওয়ায় মাশরুম উৎপাদন খুবই লাভজনক। এছাড়া আমরা যদি বিক্রি করি, যে সঠিক মূল্যে বিক্রি করলে আমরা ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবো। চীন অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ, চীনের কিন্তু দ্বিতীয় আয়ের উৎসই মাশরুম। তো এভাবে আমরাও মাশরুম দিয়ে দেশের অর্থনৈতিক বাজারে ভালো অবস্থা তৈরি করতে পারি, মুদ্রাস্ফীতি কমাতে পারি, বা দেশের মুদ্রার মানও বৃদ্ধি করতে পারি। সেই ক্ষেত্রে আমরা সাধারণত মাশরুম চাষ খুবই সহজ এবং স্বল্প সময় করা যায়। কেউ যদি ডিরেক্ট মাশরুম চাষ করতে চায়, তাহলে সে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় তার দেওয়া লাগে না, 3 বেলা পানি দেওয়ার, ফলন উত্তোলন ছাড়া সে স্বল্প সময়ে মাশরুম চাষ করতে পারবে। তবে হ্যাঁ, মাশরুম চাষের জন্য তার একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যেমন মাশরুম রোদ থেকে বাঁচানো, বা কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার জায়গা, বা অক্সিজেন প্রবেশের জায়গা, এবং সঠিক নিয়মে পানি দেওয়া, এবং সঠিক পানিটা মানুষের খাবার উপযুক্ত পানি স্প্রে করা, এবং আবহাওয়া অনুযায়ী জাত। এইভাবে যদি সঠিকভাবে সে চাষ করতে চায়, তাহলে সে সঠিক এইভাবেই সে চাষ করতে পারবে, স্বল্প সময় অধিক ফলন উত্তোলন। এবং এটা একটা স্মার্ট সবজি, এটা অধিক পরিশ্রম করা লাগে না। নারী, শিশু এবং সকল অবস্থার পুরুষ, এছাড়া প্রতিবন্ধী, যে কেউ মাশরুম চাষ করতে পারবে। অধিক পরিশ্রমের কোনো বিষয় নাই, এবং অধিক লাভজনক ব্যবসা, স্মার্ট ব্যবসা। এবং এটা আপনার বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে মাশরুমের মার্কেটও খুবই ভালো।